আরে বৌদি, আরে ঝুমাবদি কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। ওরে শান্তি ছেলে, ওটা আমার শাশুড়ি নয়, ছাড়। কি হলো? ছাড় বলছি, ছাড়, ওটা আমার শাশুড়ি। ডিসক্লেমার। জীবনে শান্তি নেই রে ভাই, শান্তি নেই। বাড়িতে বহুত জ্বালা, এখন শ্বশুর নেমন্তন্ন করলো না। শালা পৃথিবীর সব শ্বশুরগুলো কি গান মারাচ্ছে? আমার শ্বশুরটাও মারা কোনো পাত্তা নাই। দুদিন পর জামাই ষষ্ঠী, শান্তির ছেলেরা এখনো কেউ ফোন করলো না। ঝুমা বৌদির মতো শাশুড়িটা কত ভালোবাসে, কত আদর যত্ন করে। আর শালা ঢামনা চুদা শ্বশুর, জীবনে পুরো কয়লা চুদা শ্বশুর। বিয়ের আগে বলেছিল যে তোমাকে একটা রয়্যাল ইনফিনিক্স দেবো, এখন যদি ঢামনা চুদা শ্বশুর একটা রয়্যাল স্টার কি দিল না। ফোন করে আমরা শ্বশুর ফোন করছে, মনে হয় জামা ষষ্ঠী নেমন্তন্ন পাক্কা। ফোনটা ধরে দেখি কি বলে। হ্যাঁ বাবা বলুন। বলছি বাবা, দুদিন পর তো জামা ষষ্ঠী, তাহলে তুমি আর পুটি কিন্তু সকাল সকাল চলে এসো, ঠিক আছে? ও আপনি চিন্তা করবেন না বাবা, আমি সকালবেলায় চলে যাব। বলছি বাবা, কিছু মনে করো না, এবার তোমার প্রথমবার জামা ষষ্ঠী, তো তুমি পোল্ট্রি খাবে না খাসি খাবে? এই মানে শ্বশুর জিজ্ঞাসা করছে পোল্ট্রি খাবে না খাসি খাবে। খাসি মাংস, খাসি মাংস, মাটন মাটন। হ্যাঁ বাবা, তুমি ওই খাসির মাংসটাই করবে। পোল্ট্রির মাংসটা যেন কেমন একটা আস্তে আস্তে গন্ধ লাগে। ওরে আমার চুদির ভাই রাজার ব্যাটটা, পোল্ট্রি হয় না খাসি খাবে? নেহান মেয়েটা মুখ চেয়ে এবার তোকে নেমন্তন্ন করেছি, নাহলে তোকে এবার তোর ভিডিওই তুলতাম না আমার। হ্যাঁ চলো রাখি জামাই, তোমরা কিন্তু বেশি বেলা করো না। তুমি জানো তোমার শাশুড়ি মা না খেয়ে বেশি থাকতে পারে না। একদম চিন্তা করবেন না বাবা, আমি সকাল সকাল পৌঁছে যাব। তুই কাঁদছিস কেন রে বাবা? তো কাঁদবো না তো? শ্বশুর তোকে নেমন্তন্ন করলো, আমার বাঞ্চ শ্বশুর শালা আমাকে ভুলে গেল, আমাকে নেমন্তন্ন করলো না। এতে কাঁদার কি আছে? তোর শ্বশুর নেমন্তন্ন করেনিতে কি হয়েছে? আমার শ্বশুর তো করেছে। লেওরা তুই আমার শ্বশুর বাড়ি যাবি। তোর সাথে যাবো, তোর শ্বশুর আমাকে কিছু বলবে না তো? লেওরা কি বলবে রে? বেশি চুদুর বুদুর করলে ওর মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো। ভাই তুই কত ভালো, তুই আমার সেই ছোটবেলাকার বন্ধু, আর হারামি বাঞ্চ শ্বশুর আমার দুঃখটা বুঝলো না। ঠিক আছে, তুই ওইসব বাদ দে, তুই আর আমার সাথে জামাই ষষ্ঠী খেতে যাবি। জামাই সেজে আমি হাজির হয়েছি। কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি যাচ্ছি পটল ভাজা খেতে। বোকা সুদা, তুমি জানো না আজকে জামাই ষষ্ঠী? ওই জানবে কি করে, ওর তো বিয়ে কি করে? হয়নি। শ্বশুর যাবি কেন? নিজের প্যান্টে তো পুটির ভাজা আছে, খেয়ে নেবে। পটল ভাজা খাবো কেন রে? তো দিদিমার বড় বড় কি করে? ভাব আছে, ভেজে খাবো। এখন তো বিয়ে করিনি রে, জামা ষষ্ঠী আদর তুই কি করে বুঝবি রে, কেলানে? তুই তো জামা ষষ্ঠীকে সেটা বুঝলাম, সাথে করে এই বাঁদুটাকে নিয়ে যাচ্ছিস, শ্বশুর মানে নেমন্তন্ন করে বুঝি। বেকা বেশি উল্টো পাল্টা কথা বলবি না, মুখ চেলিয়ে সিধা করে দেবো। ওরা কপালেতে মানে মেয়ে জোটে নেই, তাই শ্বশুর বাড়ির মুখটাই দেখি নেই। জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে বলে লেওরা হিংসা হচ্ছে। মুখ ঘাটিয়ে লাভ নেই, চ পালি চ। বাঁদুটাকে সামনে রাখিস কি করে? ভাই। জামাই সেজে আমি হাজির হয়েছি। বাবা জীবন যে এসে দেখছি, ফুটি কোথাও ফুটি দেখছি না তো। আরে এই বাবা জীবনটাকে, এটা আমার বন্ধু, আর পুটির শরীরটা একটু খারাপ, তাই ওকে নিয়ে আসিনি। আর বেচারা শ্বশুরটা মারা গেছে, তাই ও জামা ষষ্ঠী খেতে পারছে না, তাই আমার সাথে ওকে নিয়ে আসলাম। উদ্ধার করে ফেলেছো। 750 টাকা খাসির মাংস মেয়েটাকে না নিয়ে এসে কোথাকার একটা বালের বন্ধুকে জুটি নিয়ে চলে এসেছে। কি করে? বাবা কিছু বলছেন নাকি? তেমন কিছু নয় বাবা, ভেতরে এসে ভেতরে এসে। ভাব দেখো, মনে হচ্ছে রাজার ব্যাটটা। কয়েকদিন হলো যা, ও যে এসে গেছে। এই তো হয়ে আসছে, শুধু চানিটা বাকি আছে। তুমি জামাই বাবা জীবনকে বসার জায়গা দাও।
এখন তো মায়ের রান্না বাকি হতে দেরি আছে, তাই আমরা একটু বাইরে দিয়ে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাই ঘুরে আসো। সত্যি লেওড়া, কত সুন্দর পরিবেশ, গাছপালা, ঝোপ ঝাড়। দেখিস ওরা ঝোপঝাড় জায়গা থেকে আবার হ্যান্ডেল মেরে দিস না। আরে ভাই হ্যান্ডেল মারবো না রে ভাই, টান মারবো টান। টান মারবি মানে কিসের টান মারবি? আই দেখ বাবা প্রসাদ, হ্যাঁ আসার সময় তেলার দোকান থেকে একটা বিড়ি বাবা ফুলকে কিনে নিয়ে আনলাম। এখন শ্বশুর বাড়িতে না ভাই, তুই টান। টান তো লেওড়া কিচ্ছু হবে না। যেখানে না গাঁজা তার কমবক্তা কপাল, যে বলে গাঁজায় ছি তার মাঝে ঝুলে মুখি, যে বলে গাঁজা খায় না তার মানে পেচ্ছাপ করতে যায় না, যে বলে গাঁজা খায় ভাই গো, জামা বাবুর জন্য তো অনেকক্ষণ বেরিয়েছে, এখন দেখে এসো না, আমার রান্না না করা শেষ হয়ে গেল। বালে জামাই আমার, মেয়েটাকে না এসে কোথাও একটা বালে বন্ধুকে নিয়ে চলে এসেছে, জীবনে সালা নরক বানিয়ে ছেড়ে দিল। বাদ দাও না, যা হওয়ার হয়ে গেছে, বাইরে থেকে জামাইটাকে দেখে নিয়ে এসো। মাঝে মাঝে মনে হয় বিয়ে না করলি হতো, বেশ পাখি হয়ে আকাশে উড়ে বেড়াতাম। তোর পাগলা সেটা, আমি যদি পাখি হতাম কি করতাম জানিস? কি করতিস? এই পাখি হয়ে উড়ে গিয়ে ঝাঁবদি বাথরুমে জানলায় গিয়ে বসতাম, ঝাঁবদি চান করতো, একটু কুস করে দেখে নিতাম। বোকাচোদা, তোকে তো শ্বশুর নেমন্তন্ন করেনি, ঠিকই করেছে। ওটা চিন্তা ভাবনা, ওঠ লেওড়া। ও মা গড, ঝুমাবদির কথা ভাব দেওয়া দেখে না মানে হ্যান্ডেল মেরে পড়ে থাকবি। চল, শাশুড়ি মনে হয় ভাত বেড়ে ওখানে বসে আছে, আর দেরি করে লাভ নেই। কয় গো, বাবা জীবন যে এসে গেছে, রাত্রি খাবারটা নিয়ে আসো। সেই লেভেলে খাসির মাংসের গন্ধ, আমার ঝাঁবদি কথা বলবো জানো মিসমশাই, আমার ঝাঁবদি ঠিক এইভাবেই রান্না করতো। সরি, আরে মাসিমা আস্তে আস্তে দুটো ভালো করে ধরে নিয়ে আসুন। আরে মেসমশাই তুমি একটু হেল্প করো না মাসিমাকে। তোমার মাসিমা ও পাশে আছে, তুমি একটু শান্ত হও, শান্ত হও। বাবা জামাই, তোমার জন্য সকাল থেকে অনেক ভালো ভালো রান্না করেছি, বসো আমি নিয়ে আসি। আরে বৌদি, আরে ঝাঁবদি কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। ওরে শান্তির ছেলে, ওটা আমার শাশুড়ি হয়, ছাড়। ছাড় বলছি, বোকাচোদা, ছাড়, ওটা আমার শাশুড়ি হয়। এই ছাড়ো ছাড়ো, আমি তোমার ঝুমাবুদি নাই, ছাড়ো ছাড়ো, ওগো তোমার সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। এই রে মাসিমা, আমি একদম বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি বুঝতে পারোনি? তুমি আমার বৌদি ঝুমা বৌদি পেয়েছো। আর আমি, তুমি বুঝতে পারোনি? তুমি আমার বৌদি ঝুমা বৌদি পেয়েছো। সত্যি মেসমশাই আমি বুঝতে পারিনি, সত্যি মেসমশাই আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি আমরা জামাইয়ের বন্ধু না? বন্ধু না বাল, বন্ধু শ্বশুরে ফোন মেরে খেতে এসেছিস, তোকে এমন খাসি খাওয়াবো তুই সারা জীবন তো ঝুমা বৌদির কথা ভুলে যাবি। দেখি সরে বাজা, তুই বাড়ি থেকে বেরো। হাই গাইস, তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ভিডিও কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দাও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। তো